মঞ্চের সামনে যা দেখা গেল, পর্দার পেছনে ছিল তার একদম উল্টো ছবি। ট্রাম্প মাইক্রোফোনে গর্জন করছিলেন, ইরানের সভ্যতা ধূলিসাৎ করে দেবেন, হরমুজ না খুললে ইরান নরকে যাবে। সেই একই ট্রাম্প কিনা পর্দার আড়ালে পাকিস্তানের দরজায় হাত পাচ্ছিলেন, বলছিলেন একটু ব্যবস্থা করুন, যুদ্ধটা থামান। ব্রিটেনের প্রভাবশালী ফাইন্যান্সিয়াল টাইমস এই গোপন কাহিনী ফাঁস করে দিয়েছে। আর সেই কাহিনী পড়লে বোঝা যায় এই যুদ্ধে ভিক্ষা কে চেয়েছিল আর মাথা কে নত করেছিল। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের উপর চাপ দিচ্ছিল যাতে তারা ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামানোর ব্যবস্থা করে এবং হরমুজ প্রণালী খুলে দেয়। ভাবুন তো একবার, যে মানুষটা প্রতিদিন ইরানকে হুমকির পর হুমকি দিচ্ছিলেন, সেই মানুষটাই গোপনে পাকিস্তানকে বলছিলেন একটু মধ্যস্থতা করুন। পাকিস্তানের মধ্যস্থতার সঙ্গে সংশ্লিষ্ট 5টি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে গত 21 মার্চ থেকে ট্রাম্প মনে মনে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। মানে বাইরে বাঘ, ভেতরে বেড়াল, এই হলো বাস্তবতা। কারণটাও লুকোনো নেই। জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ায় ট্রাম্প বেশ দুশ্চিন্তায় ছিলেন। এছাড়া ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তাও তাকে অবাক করে দিয়েছিল। আমেরিকার পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়ান, দেখবেন গ্যালন প্রতি দাম 1 মাসে 70 সেন্ট বেড়ে গেছে। ইন্ডিয়ান গভর্নর জরুরি ভিত্তিতে জ্বালানি কর মওকুফ করতে বাধ্য হয়েছেন। আমেরিকার মানুষ যখন নিজের গাড়িতে তেল ভরতে কষ্ট পাচ্ছে, তখন কোনো প্রেসিডেন্টের পক্ষেই বুক ফুলিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। ট্রাম্পও পারেননি। এখন আসল নাটকের কথায় আসি। মঙ্গলবার যখন ট্রাম্পের দেয়া সময়সীমা শেষ হতে যাচ্ছিল, তখন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বারবার ফোনে কথা বলেন। এরপর তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে 2 সপ্তাহের প্রস্তাবটি চূড়ান্ত করেন। অর্থাৎ যে মুহূর্তে ট্রাম্প ট্রুথ সোশ্যালে গালি লিখে পোস্ট করছিলেন, সেই মুহূর্তে তার ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানের জেনারেলের সাথে ফোনে ধর্ণা দিচ্ছিলেন। ইতিহাসের এই দৃশ্যটা যেন এক অলীক কৌতুকের মতো। সবচেয়ে মজার ঘটনাটা ঘটল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পোস্টে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং দাবি করেন এটি পাকিস্তানের নিজস্ব উদ্যোগ। কিন্তু তার পোস্টে ভুল করে ড্রাফট বা খসড়া কথাটি থেকে গিয়েছিল, যা প্রমাণ করে বিবৃতিটি আসলে হোয়াইট হাউস আগে থেকেই লিখে দিয়েছিল। এই একটা ছোট্ট ভুলে গোটা নাটকের মুখোশ খুলে গেল। পাকিস্তান নিজস্ব উদ্যোগে মধ্যস্থতা করেনি, হোয়াইট হাউসের স্ক্রিপ্ট পড়েছে মাত্র। আর সেই স্ক্রিপ্টে খসড়া লেখাটা মুছতে ভুলে যাওয়ায় সত্যটা বেরিয়ে পড়েছে। তাহলে পাকিস্তানের ভূমিকাটা আসলে কি ছিল? নিরপেক্ষ মধ্যস্থতাকারী নাকি আমেরিকার বার্তাবাহক? যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানে 15 দফার একটি খসড়া প্রস্তাব দিয়েছিল। পাকিস্তানি কর্মকর্তারা সেটি ইরানকে দেখান। বিনিময়ে ইরানও তাদের 5 ও 10 দফার ফিরতি প্রস্তাব দেয়। অর্থাৎ ডাকপিয়নের কাজটা করেছে পাকিস্তান। তবু কৃতিত্বটা খারাপ নয়, কারণ এই ডাকপিয়নগিরিতে ইসলামাবাদ মুসলিম বিশ্বে এক নতুন কূটনৈতিক উচ্চতায় উঠে গেছে। রিয়াদ যা পারেনি, ইসলামাবাদ তা পেরেছে। কিন্তু ভেতরে ভেতরে যে ঝড় চলছিল সেটা বাইরে থেকে দেখা যাচ্ছিল না। ইরানের রাজনৈতিক নেতারা হরমুজ খুলে দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতিতে নীতিগতভাবে রাজি হয়েছিলেন, কিন্তু ইসরায়েল কথা না রাখায় বেঁকে বসে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। তাদের একটি অংশ কোনোভাবেই যুদ্ধ থামাতে বা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়তে রাজি ছিল না। IRGC মানে শুধু একটা সেনাবাহিনী নয়, এটা ইরানের রাষ্ট্রের ভেতরে আরেকটা রাষ্ট্র। তাদের রাজি না করিয়ে কোনো চুক্তি টেকসই হয় না। এমনকি গত মঙ্গলবার সৌদি আরবের জুবাইল এলাকায় একটি ড্রোন হামলা হয়, যা আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হওয়ার কারণ হতে পারত। ভেতরে বিদ্রোহ চলছিল, বাইরে চুক্তি হচ্ছিল। ইরানের এই ভেতরের টানাপোড়েনটা বোঝা না গেলে পুরো ছবিটায় অসম্পূর্ণ থাকে, কারণ তারা জানে পশ্চিম কথা দিয়ে কথা রাখেনি। চীনের ভূমিকাটাও কম রহস্যময় নয়। গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে মিলে একটি
5 দফা পরিকল্পনা ঘোষণা করে চীন। এই জট খুলতে সাহায্য করেছিল, যা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের উপর এক প্রকার চাপ তৈরি করেছিল। ট্রাম্প বলেছেন তিনি শুনেছেন চীন নাকি ইরানকে চাপ দিয়েছে, কিন্তু কিভাবে দিয়েছে সেটা কেউ বলতে পারছে না। ইরান এই সংকটে চীনের কাছ থেকে আরও বেশি সমর্থন আশা করেছিল, কিন্তু চীন আসলে পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল, কারণ ওই দেশগুলোর সঙ্গে চীনের বড় ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। মানে চীনও শেষমেশ নিজের ব্যবসার কথা ভেবে ইরানকে একটু ছেড়ে দিয়েছে। মতাদর্শের বন্ধুত্ব এক জায়গায়, পকেটের হিসেব আরেক জায়গায়। এখন যে যুদ্ধবিরতি হয়েছে সেটা কতটা টেকসই, পাকিস্তান নিজেই সন্দিহান। পাকিস্তানের কর্মকর্তারা আশঙ্কা করছেন শান্তি প্রক্রিয়া নষ্ট করার মতো অনেক বাধা এখনও রয়ে গেছে। ইসরায়েল লেবাননে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন লেবানন এই যুদ্ধবিরতির আওতায় পড়বে না। এটাই হলো ফাঁকি। যুদ্ধবিরতি হয়েছে ইরানের সঙ্গে, কিন্তু ইসরায়েল লেবানন গুড়িয়ে দিচ্ছে। আর লেবাননে হামলা মানেই ইরানের প্রক্সি হিজবুল্লাহর উপর হামলা। সেই রাগ ইরানের গায়ে এসে লাগতে কতক্ষণ লাগবে? তাহলে পুরো ছবিটা কেমন? ট্রাম্প যুদ্ধ শুরু করেছিলেন বীরের বেশে, শেষ করলেন পাকিস্তানের জেনারেলের কাছে সাহায্য চেয়ে। ইরান মাথা নোয়ায়নি, উল্টো তার 10 দফা প্রস্তাব নিয়ে আলোচনার টেবিলে বসার সুযোগ পেয়েছে। আর পাকিস্তান, সে হোয়াইট হাউসের লেখা স্ক্রিপ্ট পড়তে গিয়ে খসড়া শব্দটা মুছতে ভুলে গিয়ে নিজের সীমানাটা নিজেই দেখিয়ে দিয়েছে। ইতিহাস মিথ্যা বলে না যে যতই বুক ফুলিয়ে হুমকি দিক, শেষ পর্যন্ত মরিয়া হয়ে দরজায় কড়া নাড়তে হয় তাকেই, যার হাতে সময় কম কিন্তু বিপদটা বেশি। এই যুদ্ধে সেই মানুষটির নাম ছিল ডোনাল্ড ট্রাম্প।